দুর্দান্ত স্বাদে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম পাস্তাটা দেখেছেন কতটা ইয়াম্মি হয়েছে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে মেহমান অতিথি অথবা বাচ্চাদের খেতে দিলে দারুণভাবে উপভোগ করবে তারা। আর এইভাবে পানি আমি বয়েল করতে দিলাম, পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, তারপর একটু তেল দিয়ে দিলাম, তেলটা দেওয়ার পরে পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেবেন। তারপর এটা একটু ধুয়ে বয়েল করার পরে ধুয়ে নেবেন। আর প্যানে বেশি করে রসুন মরিচ কুচি দিয়ে দিলাম, ঝালটা কম বেশি করে নিতে পারেন। তারপর আমি এটা করব চিংড়ি মাছ দিয়ে, আপনারা ইচ্ছা করলে এটা মুরগি দিয়ে করতে পারেন। তারপরে কয়েক পিস চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে অপেক্ষা করতে থাকবো। তারপর দেড় কাপের মতো আমি এখানে মিল্ক জাল দিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা হোয়াইট সস বানানো যায়। এটার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন এখানে একটু ময়দা, আমি ময়দা দিলাম না। এখানে আমি দিয়ে দিলাম টমেটো সসটা, একটু রসুন কুচি, একটু হালকা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। তারপর নেড়ে চেড়ে এটাকে আমি একটু বয়েল করব। বয়েল করার পর দিয়ে দেবো এখানে আমি পাস্তাটা দেওয়ার পর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। তারপর দিয়ে দিলাম আমি একটু গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজর দিলে কালারটা আরও সুন্দর হয়ে যাবে। তারপর দিয়ে দেবো সেই পাস্তাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর ঘরোয়া যেই উপকরণগুলি থাকে সেগুলো দিয়ে আমি আপনাদেরকে আসলে ইজিভাবে এই নাস্তাটা দেখাতে চাই, যাতে আপনারা সহজে করতে পারেন। তারপর দিয়ে দিলাম আবার গাজর যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিলে একটু টেস্টটা বেড়ে যায়, ক্যাপসিকাম ছাড়াও করা যায়। তারপর দিয়ে দিলাম আবার একটু চিলি ফ্লেক্সটা দিলে কালারটা আরও সুন্দর হয়। আমি একটু ঝাল খাবো, এখানে নাগা মরিচও দেওয়া যায়। তারপর গোলমরিচের গুঁড়া দিলাম, আপনারা ইচ্ছা করলে হোয়াইট গোলমরিচ অথবা ব্ল্যাক গোলমরিচও দিতে পারেন। তারপর আবার কতক্ষণ নেড়ে চেড়ে এটা একটু আঠালো হলে সার্ভিসিং ডিশে ঢেলে নেব। সার্ভিসিং ডিশে যখন দিব তারপর দেখাবো উপরের লেয়ারটা কিভাবে করেছি। উপরের লেয়ারটা ইচ্ছা করলে চুলায় করা যায়, যদি আপনারা বেশি করে একটু চিজটা দিয়ে ফয়েল পেপার দিয়ে বসিয়ে দিতে পারেন। আমি এটা ওভেনে করব। তারপরে কিছুটা চিজ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব সার্ভিসিং ডিশে। দেখা যাক কি হয় আর কতটুকু আপনাদেরকে আমি ভালো কিছু কম খরচে দেখাতে পারি সেটাই দেখাচ্ছি। আর আপনারা এভাবে ইজিভাবে করে নিতে পারেন, কোনো টেনশান নেই। আর উপরে চিজ গ্রেট করে রেখেছিলাম তাই একটু বিছিয়ে দিচ্ছি। এই যে দেখুন অল্প অল্প করে বিছিয়ে দিয়ে, পরিমাণ একটু বেশি দিতে হবে। চিজের পরিমাণ যদি কম দেন তাহলে উপরের লেয়ারটা আসবে না। উপরের লেয়ারটা আসতে হলে চিজের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর অপেক্ষা করতে হবে। ওভেনে 1 থেকে 1.5 মিনিট লাগে, চুলায় হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে। তারপর বাচ্চা অথবা মেহমানের সামনে দিলে মেহমান এবং অতিথি সবাই খুশি হয়ে যাবে, আপনিও দারুণভাবে খেতে পারবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আমার রেসিপিগুলো আপনাদের দেখতে কেমন লাগে একটু জানাবেন প্লিজ। আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, অনেক কিছুর মাঝখান দিয়ে আপনাদের মাঝে চলে আসি, একটু ভালোবাসা পাই বিদায়। সবাই হয়তোবা আমার ভিডিওগুলো দেখেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।